হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি নাটক আপনাদের সামনে এক্সপ্লেইন করতে আসলাম। নাটকটি বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত তাদেরকে ঘিরেই নাটকটি তৈরি হয়েছে। সে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বলাই যায়। কারণ নাটকে দেখতে পারবেন আরিফ নামে একজন, সে ছোটমোটো একটা চাকরি করে এবং তা নিয়ে তার সংসারে অনেক টানপোড়েন চলে। সেটা নিয়েই এই নাটকটির কাহিনী সামনের দিকে এগোতে থাকবে। আরিফ সাহেব মানে আমাদের শামীম ভাই এখানে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করবে এবং সেখানে সে বিভিন্ন লোককে তার সেখানে টাকা রাখার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজগুলো এগুলো রাখার জন্য সে উদ্বুদ্ধ করবে। নাটকটি দেখতে পারবেন আরিফ সাহেব একটি বাসায় ভাড়া থাকে এবং ভাড়াটিয়া হিসাবে সে প্রায় অপমানের শিকার হয়, কারণ বাড়িওয়ালা প্রতিনিয়ত তার কাছে ভাড়া চাইতে আসে কিন্তু ঠিক মতো ভাড়া দিতে পারে না। এজন্য বাড়িওয়ালা তাকে বিভিন্নভাবে অপমান করে, তারপর সে এটা হাসি মুখে মেনে নেয়। ইনি হলেন আরিফ সাহেবের স্ত্রী হাসি, যিনি আরিফ সাহেবের সাথে এই কষ্টের সংসারটি অনেক কষ্টে ধরে রেখেছেন। ওদিকে আরিফ সাহেব প্রতিনিয়ত তার ক্লায়েন্টের সাথে তার পলিসি সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা বলবেন, কিন্তু এর মধ্যে একটা ব্যাড নিউজ হলো, তার সেই কোম্পানি যেখানে সে চাকরি করে সেটি দেউলিয়া হয়ে পালিয়ে যাবে। এতে আরিফ সাহেব অনেকটি ভেঙে পড়বেন। আরিফ সাহেব বেকার হয়ে পড়েন চাকরি হারিয়ে, কিন্তু সেই কথা তার ওয়াইফকে তিনি জানান না। ওদিকে আবার তার ওয়াইফও কিছু টাকা পয়সা ছিনতাইকারীর কবলে হারিয়ে ফেলে, সেটাও তার কাছে বলে না। এটা নিয়ে তারা দুজন মনোকষ্টে থাকে। পরে দেখবেন আরিফ সাহেবের ছেলে তার পাশের বাড়িতে খেতে গেলে সেখানে সে অপমান হয়ে চলে আসে। পরে দেখবেন আরিফ সাহেবের ছেলে অপমান হয়ে সেখানে আসার কথা তার মাকে জানায় এবং তার মাকে সে বিরিয়ানি রেঁধে খাওয়াতে বলে। এটা নিয়ে নাটকটির কাহিনীটা অন্যদিকে ওর নেবে। তারপর দেখবেন আরিফ সাহেবের কাছে টাকা কম থাকায় উনি চাইলেও গোস্ত কিনতে পারবেন না। আর ওদিকে তার ওয়াইফ টাকা কম থাকার কারণে এবং অনেক কিছু কারণে সে বাকিতেও দোকান থেকে কোনো খরচ দিতে পারবে না। তারপর আরিফ সাহেব দেখতে পারবেন তার বাড়িতে মানে বাড়িওয়ালা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেখানে বেশ বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে। তা দেখে আরিফ সাহেবের ভালো লাগবে এবং তার ছেলেকে এবং তার ওয়াইফকে সেখানে নিয়ে যেতে চাইবে। আরিফ সাহেব দাওয়াতে অংশগ্রহণ করতে চাইবে, কিন্তু এখানে দুঃখের বিষয় হলো বাড়িওয়ালা তাকে কোনোভাবেই প্রথম অবস্থায় দাওয়াত দেবে না, যেটা আসলে আরিফ সাহেবের জন্য খুব দুঃখজনক। তারপর দেখবেন কোনোভাবে আরিফ সাহেব দাওয়াতটি পেয়ে যাবেন, কিন্তু তারপরেও এখানে অন্য এক কাহিনী অপেক্ষা করবে। যাই হোক, তারপর আরিফ সাহেব তার ছেলেকে নিয়ে সেই বিয়ে বাড়িতে খেতে যাবেন। তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করবেন, কিন্তু তাদের খাবার সিরিয়াল সহজে আসবে না। তো শেষ পর্যন্ত তারা যখন খেতে বসবেন তখন দেখতে পারবেন যে তাদের জন্য খাওয়া আর বরাদ্দ নেই। তখন আরিফ সাহেব অনেকটা বিষণ্ণ হয়ে পড়বেন এবং তিনি কোনো উপায় না পেয়ে তার ছেলেকে নিয়ে সেখান হতে পাশের এক হোটেলে নিয়ে যাবেন বিরিয়ানি খাওয়াইতে এবং সেখানে তার ছেলেকে তিনি বিরিয়ানি খাওয়াবেন, কিন্তু নিজে না খেয়ে শুধু বিরিয়ানির ঘ্রাণ এবং সুবাস তার গায়ে মেখে নেবেন। যাই হোক, এইভাবে করে আরিফ সাহেব বাড়িতে ফিরবেন এবং তার ছেলেকে এসব বিষয়ে সুন্দর করে বুঝাই বলবেন। তারপর তারা যথারীতি বাড়িতে এসে এরকম করে গল্প বলবেন, যদিও আরিফ সাহেবের স্ত্রী বিষয়টা আগে থেকেই বুঝতে পারবেন যে আসলে তারা কি করেছে, কারণ বাড়িওয়ালা অলরেডি তাদের জন্য খাবার এখানে পৌঁছে দিয়েছে শেষ পর্যন্ত। তারপর অন্যরকম এক পরিস্থিতি এখানে তৈরি হবে। যাই হোক, আরিফ সাহেবের ওয়াইফ ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারবে এবং এভাবেই নাটকটির কাহিনী শেষের দিকে চলে যাবে। আসলে বন্ধুরা, নাটকটিতে যে মধ্যবিত্ত মানুষরা কত কষ্টের মধ্যে দিন যাপন করে সেটাই তুলে ধরা হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন।